দর্শক, আপনারা এই গাছের গোড়ায় আমরা এইভাবে সুন্দর করে দ্বিতীয় ডোজের সারটা এভাবে প্রয়োগ করে দিবেন। এভাবে সারগুলো দিয়ে মাটি দিয়ে আমরা ঢেকে দেব, ড্রেন করে দেব। দর্শক, আমরা এইভাবে এই দুই বেডের মাঝখান থেকে গাছের গোড়ায় কিন্তু মাটি এভাবে দিয়ে দিতেছি। এতে কি হচ্ছে, আমাদের সারগুলো ঢেকে যাইতেছে এবং প্লাস গাছের গোড়ায় মাটি পড়তেছে। এতে প্রত্যেকটা গাছের জন্য যে সারগুলো আমরা দিচ্ছি সেটা আমি একটু পরিমাণে আপনাদেরকে বলে দিতেছি। আমরা ইউরিয়া দিতেছি প্রতিটা গাছের জন্য 30 গ্রাম, ড্যাপ সার দিচ্ছি 50 গ্রাম। দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। দর্শক বন্ধুরা, আজকে বরাবরের মতো আপনাদের জন্য ভিডিও নিয়ে আসছে পেঁপে গাছের দ্বিতীয় ডোজ সার কীভাবে প্রয়োগ করবেন, কী পরিমাণে প্রয়োগ করবেন। যারা বিভিন্নভাবে ফোন দিচ্ছেন, কল করতেছেন এবং মেসেজ করতেছেন, তাদের জন্যই মূলত আজকে এই ভিডিওটা। দর্শক বন্ধুরা, আজকে আপনাদেরকে হাতে কলমে এবং প্র্যাকটিক্যালে দেখাবো কীভাবে আপনারা সার প্রয়োগ করবেন এবং কী পরিমাণে সার দিবেন প্রতিটা পেঁপে গাছে দ্বিতীয়বারে সার প্রয়োগের সময়। দর্শক বন্ধুরা, আমরা মূলত আজকে যে সারগুলো দেব সেটা হলো ইউরিয়া সার, ড্যাপ সার, জিপ সার, সালফার, বোরন, দস্তা এবং ম্যাগনেসিয়াম। এই সারগুলো আজকে মূলত আমরা প্রয়োগ করব। দর্শক বন্ধুরা, এই সারগুলো আমরা কিভাবে মিক্স করতেছি সেটা আপনাদেরকে এখন আমরা দেখাই নিই। দর্শক বন্ধুরা, এটা আমরা ড্যাপ সার এখানে ঢেলে দিলাম 1 বস্তা। এটা আমরা জমিতে প্রয়োগ করব। আমরা আস্তে আস্তে সব সারগুলো একসাথে মিশিয়ে নেব। দর্শক, এটা আমরা ম্যাগনেসিয়াম দিয়ে নিলাম, এই যে সাদা মোটা দানার ম্যাগনেসিয়াম। এটা কিন্তু আজকে আমরা দ্বিতীয় ডোজের সার প্রয়োগ করব। আমরা এরপরে আমরা বাংলা জিপ সার দেব। এরপরে দর্শক, আমরা এখন হলো এমওপি বা পটাশ সার দিয়ে নিতেছি। আমরা সালফার দিয়ে দিচ্ছি, এটা আমরা সিনজেন্টা কোম্পানির থিওবিট দিতেছি। ডালেন ডাইলে দেন। দর্শক, এর সাথে আরও কিছু আমরা দস্তা দেব। দস্তাটা আলাদাভাবে দেব। গ্লোজিং দিচ্ছি, আমরা গ্লোজিং দেব। এটা আলাদা দেওয়া লাগছে, কারণ কালো সারের সাথে আসলে না দেওয়াই উত্তম। এটা আলাদা দিয়ে দেবো আমরা। দর্শক, এইভাবে সব সারগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে ভালো সুন্দরভাবে মেশে এবং প্রত্যেকটা গাছ সবগুলো সার সমানভাবে নিতে পারে। আমরা এটা দ্বিতীয় কিস্তির সার প্রয়োগ করতেছি। দর্শক, আপনারা এই গাছের গোড়ায় আমরা এইভাবে সুন্দর করে দ্বিতীয় ডোজের সারটা এভাবে প্রয়োগ করে দিবেন। এভাবে সারগুলো দিয়ে মাটি দিয়ে আমরা ঢেকে দেব, ড্রেন করে দেব। দুই সাইড থেকে মাটি, বেড থেকে আমরা মাটি উঠায় দেব গাছের গোড়ায়। এখন গাছটা যেহেতু বড় হয়ে গেছে এবং ফল চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, আমরা প্রত্যেকটা গাছের জন্য যে সারগুলো আমরা দিচ্ছি সেটা আমি একটু পরিমাণে আপনাদেরকে বলে দিতেছি। আমরা ইউরিয়া দিতেছি প্রতিটা গাছের জন্য 30 গ্রাম, ড্যাপ সার দিচ্ছি 50 গ্রাম, বোরন দিতেছি 10 গ্রাম, দস্তা আমরা গোজিং দিতেছি আপনার হলো 10 থেকে 15 গ্রামের মতন। সালফার দিতেছি থিওবিট, আমরা দিচ্ছি 10 গ্রাম প্রতিটা গাছের জন্য। এছাড়া আমরা আরও কিছু ম্যাগনেসিয়াম দিতেছি আমরা প্রায় 30 গ্রামের মতো। এবং জিপ সারটা আমরা দিচ্ছি প্রতিটা গাছের জন্য আপনার 20 গ্রাম। এই সারগুলো আমরা আজকে এই গাছের গোড়ায় থেকে আপনারা দেখতে পাচ্ছেন, গাছের গোড়ায় থেকে প্রায় 12 ইঞ্চির মতো দূর দিয়ে আমরা এই সারটা কিন্তু দিয়ে দিচ্ছি রিং করে। আপনারা এই যে দেখতে পাচ্ছেন, এটা রিং করে দেওয়া হয়ে গেছে। এই যে দেখেন, এই যে দিয়ে দিচ্ছি। এরপরে আমরা মাটি এর উপর দিয়ে আমরা দুই বেডের মাঝখান থেকে মাটি উঠায় দেবো গাছের গোড়ায় এবং এই সারগুলো ঢেকে দেব।
এরপরে আমরা দর্শক কিন্তু সেচ দেব, সেটা আপনাদেরকে একটু দেখাবো কিভাবে আমরা এই মাটিটা গাছের গোড়ায় দিতেছি। আমাদের বাইরে কাজ করতেছে, সেটা আপনাদেরকে একটু আমরা দেখাবো। দর্শক, আমরা এইভাবে এই 2 বেডের মাঝখান থেকে গাছের গোড়ায় কিন্তু মাটি এভাবে দিয়ে দিতেছি। এতে কি হচ্ছে, আমাদের সারগুলো ঢেকে যাইতেছে এবং প্লাস গাছের গোড়ায় মাটি পড়তেছে। এতে আমরা গাছ কিন্তু হঠাৎ অল্প বাতাসে বা এই যে সামনে যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, এ থেকে কিন্তু সহজেই রক্ষা পাবে। এইভাবে আপনারা প্রত্যেকটা গাছে মাটি দিয়ে দিবেন এবং সার দেওয়ার পরে চেষ্টা করবেন পানি সেচ দেওয়ার, কারণ পানি সেচ দিয়ে দিলে গাছের জন্য খুবই ভালো এবং গাছগুলো খুব দ্রুত বৃদ্ধি পাবে এবং ফলগুলো কিন্তু একটাও ঝরবে না। দর্শক বন্ধুরা, আপনারা দেখেন এই যে আমাদের কিন্তু পুরা জমিতেই এভাবে কিন্তু আমরা সার ছিটায় রেখে দিয়েছি। এই যে আমাদের সার দেওয়া হচ্ছে, ওই যে আমাদের বড় ভাই সার দিচ্ছে আর কি পুরা জমিতেই। আর এই ভাই হলো আপনার এই যে 2 সাইড থেকে মাইটেনের কাজ করতেছে, যেটাকে বলে এই যে মাটি দিয়ে দিতেছে। দর্শক, সাদা সার এবং দস্তা গ্লোজিং আমরা একসাথে মিক্স করে নিচ্ছি। এটা আলাদাভাবে দিয়ে দেব, কারণ ড্যাপ সারের সাথে কিন্তু গ্লোজিং বা দস্তা দেওয়া প্রয়োগ করা যায় না। এই কারণে আমরা আলাদা করে মিক্স করে এটা আলাদাভাবে এক্সট্রাভাবে প্রয়োগ করব। দর্শক বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। আপনাদের যদি এই ভিডিওটা একটু ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাদের ম্যাক্স অ্যাগ্রো কেয়ারের সাথেই থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। এই গরমে সবাই বাসায় থাকুন এবং ছায়াযুক্ত জায়গায় থাকুন। বেশি বেশি করে পানি পান করুন, শরবত পান করুন। ওকে, আল্লাহ হাফেজ।